হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো পিজি অ্যাডমিশনের পাশাপাশি রাজ্যে কিন্তু বিএড অ্যাডমিশনের যে প্রসেস সেটাও শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম গভর্নমেন্ট বিএড কলেজে যখনই অ্যাডমিশন প্রসেস শুরু হবে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো ওয়ান বাই ওয়ান ভিডিও কিন্তু এবার থেকে আসতে থাকবে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সমস্ত তথ্যগুলো এখান থেকে পাওয়ার জন্য। তো WBUTTEPA এর বিএড অ্যাডমিশন প্রসেস গতকাল থেকে শুরু হয়ে গেছে। আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে, যেখানে ডেভিড ট্রেনিং কলেজ এবং সেলফ ফিনান্সিং বা প্রাইভেট কলেজেও কিন্তু বিএড এর ফর্ম ফিল আপ চলছে। আমি আগেই যে ভিডিওটাতে আপনাদের বলে দিয়েছি যে গভর্নমেন্টে যদি করতে চান তাহলে ডেভিড ট্রেনিং কলেজ WBUTTEPA এর আন্ডারে, আর যদি আপনি করতে চাইছেন প্রাইভেট সেক্ষেত্রেও প্রাইভেট যারা সিট বুকিং করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফর্ম ফিল আপটা আপনাদের করতে হবে। তার পাশাপাশি রাজ্যের অনেক বিএড কলেজেস রয়েছে, গভর্নমেন্ট বিএড কলেজেস লাইক হেস্টিংস হাউস, লরেটো কলেজ থেকে শুরু করে কালনা কলেজ থেকে শুরু করে এদিকে বাণীপুর কলেজ থেকে শুরু করে একাধিক কলেজ রয়েছে, মালদা টিচার্স ট্রেনিং কলেজ। ওয়ান বাই ওয়ান সেই ভিডিওগুলো আসতে থাকবে আমাদের চ্যানেলের জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। তবে আজকের এই ভিডিওতে আমি যে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখাতে চলেছি, এই ফর্ম ফিল আপটা দেখার পর আপনারা যে কোনো বিএড কলেজ, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট কলেজ হোক, আপনারা তার ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এমনভাবে আমি ফর্ম ফিল আপ প্রসেসটা দেখাতে চলেছি। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। এবং WBUTTEPA এর ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এর পাসওয়ার্ডটা কিন্তু ফর্ম ফিল আপের পরবর্তীতে একদম লাস্ট পেজে গিয়ে পাওয়া যায়। তো লাস্ট পেজে গিয়ে আমরা পাসওয়ার্ড পাচ্ছি নাকি পাচ্ছি না সেটা দেখার, যদি আপনি আইডি এবং পাসওয়ার্ড না পান আপনার অ্যাপ্লিকেশান কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন না, আপনার সেলফ ফিনান্সিংয়ের ক্ষেত্রে আপনি পেমেন্টও কিন্তু করতে পারবেন না। সুতরাং যদি আপনার ক্ষেত্রে এরকম প্রবলেম হয় আপনি ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করবেন, না হলে আপনাকে একটা সেকেন্ডারি ফর্ম ফিল আপ বা দ্বিতীয় একটা ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এটা গত বছরও আমি দেখেছিলাম এই প্রবলেম, কিন্তু প্রথম সার্ভারের যখন কাজ হয় WBUTTEPA-তে তখন কিন্তু এই প্রবলেমটা হয়। তো আমরা দেখে নেবো আমরা সাকসেস পাচ্ছি কিনা। যদি সাকসেস না পাই আপনারা মোটামুটি দেখে নিলেন পুরো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপগুলো। লাস্ট পেজে গিয়ে যদি এই প্রবলেমটা থাকে সেটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নয়, কিন্তু আমরা যে পুরো প্রসেসটা দেখাতে পেরেছি এটাই অনেক। সুতরাং লাস্ট পেজে গিয়ে যদি পাসওয়ার্ড না পাই চিন্তা করবেন না, আমি পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ড বা সমস্ত কিছু কিভাবে উদ্ধার করতে হবে বা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, পাসওয়ার্ডটা আপনার ফোনেও আসতে পারে, যদি না আসে সেটাও কিন্তু দুর্ভাগ্য। এই ইউনিভার্সিটির একটা প্রবলেম কিন্তু এটা রয়েছে, ডেবিট এয়ারে করতে গেলে আপনাদের টাকা লাগছে না, আর সেলফ ফিনান্সিংয়ে করতে গেলে টাকা লাগছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন বিএড কলেজ রয়েছে, সেখানে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনারা ফর্ম ফিল আপ করুন। অলরেডি আমি আপনাদের একাধিক বিএড কলেজের তথ্য আগে দিয়ে রেখেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে বিএড এর ফর্ম ফিল আপের যে শিডিউল বা যাবতীয় যা কিছু সেই অনুযায়ী পুরো প্রসেসটা তোমাদের হবে। ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এখান থেকে তোমাদের অনলাইন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান কিন্তু চলবে। যারা প্রাইভেট রয়েছে বা যারা ডেভিড ট্রেনিং কলেজে অ্যাপ্লাই করতে চাইছো, এই একটা পোর্টাল থেকেই কিন্তু প্রত্যেকের আবেদন হবে। তো প্রথমত এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা বাংলা এবং ইংলিশে করানো হয়ে থাকে। স্কুল সাবজেক্ট পেডাগোগি, যাদের হিন্দি থাকবে তারা হিন্দিতে কিন্তু উত্তর করতে পারবে, যেটা বলা হচ্ছে। 2 বছরের প্রোগ্রাম থাকছে, 5% এখানে সিট সেলফ ফিনান্সিং কলেজের ডেপুটেটদের জন্য থাকছে, এগুলো প্রত্যেকে আপনারা জানেন। তারপর দেখুন এখানে এলিজিবিলিটি 50% দরকার হয়, প্রত্যেকে জানেন। অনার্স বা জেনারেলে পেলেই আপনারা, ওভারঅল পেলেও কিন্তু সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের জন্য 55 যারা বিএড করতে চাইছে। স্কুল সাবজেক্টে অনার্স থাকলেই কিন্তু এখানে অনার্সের ক্যান্ডিডেটের শুধুমাত্র অনার্সের রোটা ফিল করবে, আমি ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দিচ্ছি। আর অনার্সে 50% না থাকে, আপনি কিন্তু অনার্স পাস মিলে যখন আপনার হবে তখন কিন্তু আপনি জেনারেলের যে ঘরটা সেখানে ফিল আপ করতে পারবেন। তো কি বলা হচ্ছে, ইন কেস জেনারেল গ্রাজুয়েট দ্য টোটাল মার্কস অবটেন্ড শুড বি এন্টার্ড ইন দ্য ব্যাচেলার ডিগ্রি অফ জেনারেল কোর্স ফর দ্য ক্যান্ডিডেট উইথ লেস দ্যান 50% অনার্স ডিগ্রি, অর্থাৎ অনার্সে যাদের 50% নেই, honors subject will be the total marks of pass of honors subject will be considered. It become 50% or more, the score will be considered in graduation in general row, অর্থাৎ সেটা কিন্তু জেনারেল হিসেবে হয়ে যাবে। যাদের 50% অনার্সে নেই তারা জেনারেলের যে ঘরটা সেটা ফিল আপ করবেন, আর যাদের অনার্সে 50 আছে তারা অনার্সের ঘরটা ফিল আপ করবেন। ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য দেখুন মেরিট লিস্ট সেপারেটলি বেরোবে এবং ডেপুটেটদের জন্য আলাদা বেরোবে। ডেভিড ক্যাম্পাসের জন্য কিন্তু এখানে রয়েছে, এই একই পোর্টাল থেকে দুটো ভিন্ন জায়গা থাকবে, সেখান থেকে আপনারা করতে পারছেন। দেখুন স্কুল সাবজেক্ট অফ টিচিং অফার্ড, এটা ডেভিড ট্রেনিং কলেজের যে স্কুল সাবজেক্ট রয়েছে বা এখানে সমস্ত যে এই ইউনিভার্সিটির আন্ডারে যে মেথড সাবজেক্টগুলো হয়ে থাকে সেগুলো এখানে রয়েছে। দেখুন কি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট অ্যাটলিস্ট ওয়ান স্কুল সাবজেক্ট ইন দ্য গ্র্যাজুয়েশন লেভেল অ্যাজ মেন সাবজেক্ট, অর্থাৎ আপনার ধরুন এখানে গ্র্যাজুয়েশানে আপনার ছিল ম্যাথমেটিক্স, আপনি নিয়ে নিলেন বাংলা মেথড, হবে না।
গ্র্যাজুয়েশনে আপনার যদি ম্যাথমেটিক্স থাকে, আপনার যদি তার পাশাপাশি দেখুন এখানে যদি আপনার লাইফ সায়েন্স থাকে গ্র্যাজুয়েশনে পাশে, তখন কিন্তু আপনি লাইফ সায়েন্সে করতে পারবেন মেন সাবজেক্ট হিসেবে বা মেন পেপার হিসেবে যদি থাকে তাহলে করতে পারবেন, না হলে কিন্তু আপনি মেথড ওইভাবে নিতে পারবেন না। এবং ধরুন আপনার এখানে বাংলাতে অনার্স ছিল এবং আপনার ইংলিশটা ছিল পাশে, আপনি ইংলিশ হিসেবে কিন্তু করতে পারবেন যদি মেন পেপার থাকে, অর্থাৎ ফার্স্ট যে পাস পেপার সেটা। বা ডিএসসি 1, এখন সিবিসিএস এর ক্ষেত্রে পাশে ডিএসসি 1 যদি আপনার থাকে পাশের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ধরুন বাংলা আপনার পাশে রয়েছে ডিএসসি 1-এ, তাহলে আপনি মেন পেপার হিসেবে কিন্তু আবেদন করতে পারছেন বা কোর পেপার হিসেবে। একটা ইকুইভ্যালেন্ট ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হয় আপনার ইনস্টিটিউশন থেকে, যে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করেছেন সেটা ইকুইভ্যালেন্ট টু আদার ইউনিভার্সিটি, এবং এনসিটি নর্মস অনুযায়ী যাবতীয় যে বিষয় সেগুলো কিন্তু হবে। এবং আপনার এখানে ডেপুটেড ক্যান্ডিডেটসদের জন্য যে নিয়ম সেগুলো তো রয়েছে। তারপর দেখুন ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য আপনাদের কোনো টাকা কিন্তু লাগবে না, কিন্তু প্রাইভেট কলেজের জন্য আপনাদের 600 টাকা করে কিন্তু লাগবে, আর 350 টাকা করে লাগবে এসসি এসটি পিডব্লিউডিদের জন্য। তো জাস্ট এখান থেকে আমরা এবার এখানে চলে যাব। দেখুন এখানে আপনাদের রুলস এবং রেগুলেশন সেটা আপনাদের এখানে দেওয়া রয়েছে, আপনারা ক্লিক করে দেখতে পাচ্ছেন। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে মডিফাই করতে চাইলে এখান থেকে আপনারা করতে পারবেন, পরবর্তীতে দেখিয়ে দেবো। তারপর অ্যাপ্লিকেশন প্রিন্ট স্ট্যাটাস সেটা পরে, আর পে নাওতে ক্লিক করতে হবে যারা সেলফ ফিনান্স থেকে করতে চাইছেন। এবার যদি অ্যাপ্লিকেশন আইডি যদি রিকভার করতে হয় সেটা এখান থেকে করতে হবে। তবে একটা বিষয় আপনাদেরকে বলতে চাইবো, এই ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর একটা সমস্যা হয়, যেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডি যদি এই যে স্ক্রিন এখানে শো যদি না করে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে হতে পারে। না হলে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি যদি আপনি না পান, অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার কাছে না থাকে, বা আপনার যে পাসওয়ার্ডটা কিন্তু খুব জরুরি, আপনার মোবাইলে কিন্তু পাসওয়ার্ডটা চলে আসবে। পাসওয়ার্ড থাকলে আপনি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু রিকভার করতে পারবেন। তো চলুন একবার দেখিয়ে দিই। রিকভার অ্যাপ্লিকেশন আইডিতে আমি যদি ক্লিক করি, দেখুন এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার অথেন্টিকেট ইমেল অ্যাড্রেস, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার অথেন্টিকেট পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড আসাটা কিন্তু জরুরি আপনার মোবাইলে। পাসওয়ার্ড না এলে আপনি অ্যাপ্লিকেশন আইডি রিকভার করতে পারবেন না কোনো মতেই, বা এখানে পাসওয়ার্ড উদ্ধার করারও কিন্তু কোনো জায়গা নেই। ফরগট পাসওয়ার্ড কিন্তু সাধারণত এখানে থাকে না। তো চলুন আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপর ডিপোজিটিং অফ পেমেন্ট, দেখুন অনলাইন এসবিআইতে গিয়ে পেমেন্ট করতে হবে। আমি আপনাদেরকে গত বছরে একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে পেমেন্ট করতে হবে, সেখান থেকে আপনাদের করতে হবে পেমেন্ট। তারপর দেখুন গো টু B.ed WBUTTEPA ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য, আর এটা হচ্ছে সেলফ ফিনান্স কলেজের জন্য। তো ডেভিড হেয়ার ক্যাম্পাসের ফর্মটা আমরা একটু দেখে নিচ্ছি। মোটামুটি অ্যাজ ইট ইজ সেম কিন্তু ফর্ম এখানে আপনারা পাচ্ছেন, সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু এইখানে এইভাবেই থাকছে। তো আমরা যদি সেলফ ফিনান্সটা দেখে নিই, আমরা ডেভিড হেয়ারটা না দেখে আমরা যদি সেলফ ফিনান্সটা দেখে নিই, প্রথমত গো টু B.ed সেলফ ফিনান্স কলেজেস। তো সেলফ ফিনান্স অর্থাৎ যারা প্রাইভেটে ভর্তি হতে চাইছেন তারা, তো এখানে ডেপুটেড বা ফ্রেশার দুটো অপশান পাচ্ছেন। এখানে ফ্রেশার হলে ফ্রেশার বা ডেপুটেড হলে ডেপুটেড। এখানে আপনার কোন ইউনিভার্সিটি লাস্ট আপনি অ্যাটেন্ড করেছেন সেটা আপনাকে দিতে হচ্ছে। তো চলুন 1 by 1 ফিল আপ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি ফিল আপ করে নিচ্ছি। দেখুন আমি WBSU থেকে পাস করেছি, লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্ট, এবং লাস্ট ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনাকে দিতে হচ্ছে। আপনি কোন ক্যাটেগরি থেকে বিলং করছেন সেটা আপনি এখানে দিচ্ছেন। তারপরে আপনার যে জেন্ডার সেটা এখানে দিচ্ছেন। তারপরে আপনার মেথড সাবজেক্ট আপনি চুজ করতে পারছেন। আমি এখানে বাংলা চুজ করে নিয়েছি। এবার আসছে ডিস্ট্রিক্ট। তো অনেকের প্রবলেম হয় যে দাদা এই ডিস্ট্রিক্টটা কার ডিস্ট্রিক্ট হবে, আমার নিজের কিনা। এটা হচ্ছে আপনার কলেজের ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার কলেজ যে ডিস্ট্রিক্টে পড়বে সেই ডিস্ট্রিক্ট এখানে আপনাকে চুজ করতে হবে। এখানে আপনি যদি ডেভিড হেয়ারে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কলকাতা ডিস্ট্রিক্ট এবং শুধুমাত্র ডেভিড হেয়ার তখন প্রেফারেন্স দেখাবে। তো আমি এখানে চুজ করে নিয়েছি নদিয়া। তো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একাধিক কলেজ রয়েছে, আমি যে কোনো একটা কলেজ চুজ করে নিচ্ছি। আপনার যেখানে সিট বুকিং রয়েছে আপনি সেখানে সিট বুকিং আপনার যেখানে রয়েছে আপনি সেই কলেজ চুজ করবেন। যদি আপনার মনে হয় যে সিট বুকিং নেই, আপনি ট্রাই করতে চাইছেন, আপনি কিন্তু করতে পারছেন, তবে 600 টাকা আপনার কিন্তু ফর্ম ফিল আপ দিতে হবে চার্জ। কিন্তু আমার মতে সিট বুকিং না করলে কোনো কলেজে, প্রাইভেট কলেজে এইভাবে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম। গত বছর অনেকে কমপ্লেন করেছে, ওই জন্য আমি আগেই জানিয়ে দিচ্ছি, আপনি নিজের রিস্কে ফর্ম ফিল আপ করছেন, চান্স পাবেন কিনা সেই কলেজে আপনার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে মেরিট বেসিস অ্যাডমিশন বললেও এখানে কিন্তু সিট বুকিংটা ম্যান্ডেটরি প্রাইভেটের ক্ষেত্রে। তো এটা আপনি একটুখানি দেখে নিচ্ছেন। তো আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট চুজ করতেন, যে ডিস্ট্রিক্টের কলেজে আপনি ভর্তি হতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট। তারপরে এখানে আপনার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন কি কি বলা হচ্ছে। দেখুন এখানে আপনার যে একাডেমিক জায়গাটা, মাধ্যমিকের কোন বোর্ড ছিল সেটা দিচ্ছেন, কত সালে পাস করেছেন সেটা দিচ্ছেন, ফুল মার্কস মাধ্যমিকে কত ছিল আপনি সেটা এখানে দিয়ে দিচ্ছেন। ফুল মার্কস কত ছিল সেটা দেওয়ার পর আপনি কত নিজে পেয়েছেন সেটা দিচ্ছেন। দেখুন অটোমেটিক্যালি পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়ে গেল। হায়ার সেকেন্ডারিতে আপনার বোর্ড এখানে দিচ্ছেন, কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল উচ্চ মাধ্যমিকে, আপনি কত পেয়েছেন সেটা দিয়ে দিলেন। এবার দেখুন এখানে আপনার যদি অনার্স
প্লাস পাস মিলে 50% হয়, তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন। আবার যদি আপনি শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও আপনি এই ঘরটা ফিল আপ করবেন। এখানে আপনাকে কী কী করতে হচ্ছে দেখুন, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা দিতে হচ্ছে, কত সালে পাস করেছেন সেটা দিতে হচ্ছে, এখানে আপনার ওভারঅল মার্কস কত ছিল, অর্থাৎ পাস হলে আপনার ওভারঅল মার্কসটাই দিতে হবে, অনার্স পাস তারপরে সমস্ত কিছু মিলে, তারপরে আপনি কত পেয়েছেন সেটা দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন নিয়ে নেবে। আমি যেহেতু অনার্সের ক্যান্ডিডেট বলে আমি এখানে অনার্সটা ফিল করেছি, বিএ বিএসসি অনার্স, আমি WBSC থেকে পাস করেছি, 2022-এ পাস করেছি। অনার্সের মার্কসটাই কিন্তু এখানে শুধু দিতে হবে 1200 মার্কস। আমি এটা মনে করছি যে আমার 1200 মার্কস ছিল, ফুল মার্কস আমি পেয়েছি 1000, এখানে হয়ে গেল। এবার এটা আপনারা আপনাদের যে মার্কশিট রয়েছে সেখান থেকে দেবেন। অনার্স বলতে এখানে কিন্তু সিসি পেপার প্লাস ডিএসসি পেপার প্লাস এসিসি পেপার, অর্থাৎ অনার্স পেপার আপনাদের যেগুলো, অনেক ইউনিভার্সিটিতে এইগুলো অনার্স পেপার নাও থাকতে পারে, আপনি আপনার যে অনার্স পেপারের মার্কস সেটা এখানে বসাবেন। সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন বা সিজিপিএ থেকে ফুল মার্কস যেটা আসছে সেটা প্রত্যেকটা জায়গাতে আপনার এটা কিন্তু লেখা আছে, বা আপনি একটু হিসেব করে নেবেন যে আপনার টোটাল মার্কসের কত পরীক্ষা হয়েছে, আপনি কত পেয়েছেন। তারপরে বি বা বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টসদের জন্য, এমএসসি এমবিএর জন্য এটা রয়েছে, তারপরে এমফিলের জন্য এটা রয়েছে। এই টোটালটা কমপ্লিট করার পর আমাকে এখানে জাস্ট নেক্সটে করে দিতে হচ্ছে ক্লিক। নেক্সট পেজে চলে আসলাম, যেখানে আমার বেসিক ডিটেল দিতে হবে। প্রথমত দেখুন এখানে আমার নিজের নাম দিতে হচ্ছে, তারপরে আমার বাবার নাম, মায়ের নাম, গার্জিয়ান নেম, তারপরে আমার গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ানের ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। রিলেশান, গার্জিয়ানের সাথে কি রিলেশান, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হচ্ছে। এবার আসছে আপনার নিজের ডিস্ট্রিক্ট চুজ করার পালা। আগেরটা আপনি চুজ করেছেন কলেজের ডিস্ট্রিক্ট, এবার আপনি আপনার নিজের ডিস্ট্রিক্ট চুজ করবেন। তো নিজের ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনার এটা ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে দিতে হচ্ছে, নাম দিয়ে দিচ্ছেন, তারপরে আপনার পিন দিচ্ছেন। দেওয়ার পর যদি পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় এটা ক্লিক করলে সম্পূর্ণ এটা কিন্তু ঘরটা ভরে যাবে। তারপর আপনার নিজের যে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সেটা দিচ্ছেন। তারপর দেখুন আপনার কোন দেশ থেকে আপনি এসেছেন সেটা দিচ্ছেন, আপনার ধর্ম, আপনার ব্লাড গ্রুপ এখান থেকে সিলেক্ট করছেন। করার পর আপনার এখানে আধার নাম্বার, আপনার ফ্যামিলি ইনকাম, ডেট অফ বার্থ, এইগুলো সব কিন্তু আপনাকে দিতে হচ্ছে। তারপর আপনার যে ছবি এবং সিগনেচার করে নেক্সট পেজে চলে যেতে হচ্ছে। কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে আমার সিগনেচার এবং ফটো এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর এই ক্যাপচাটা দিয়ে ডিক্লারেশানে ফিল করে দিয়ে এখানে কিন্তু আমি করে দেবো সাবমিট। আমি চাইলে এটা কিন্তু মডিফাইও করতে পারি যদি কোথাও ভুল করে থাকি। তারপর এখানে অপশান এসছে আমি কি সত্যি সত্যি ফর্মটা সাবমিট করতে চাইছি। তো জাস্ট এখানে আমার সামনে চলে এলো এবং আমি বলে দিলাম যে হ্যাঁ আমি ফর্মটা সাবমিট করতে চাইছি। তো সাবমিট করে দেওয়ার পর দেখুন আপনার যে বিষয় রয়েছে, আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে, যে উইন্ডোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট উইন্ডো। এখানেই কিন্তু আপনার পাসওয়ার্ড বা অন্যান্য যে ইনফরমেশন সেটা কিন্তু থাকবে। এই জিনিসটা আপনি যদি না পান, এই পেজে আপনার এই পেজটা কিন্তু ওপেন হওয়া দরকার। এই পেজটা যদি আপনার ওপেন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারই প্রবলেম। আপনার পাসওয়ার্ড যদি মোবাইলে না আসে তাহলে কিন্তু অনেক সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে। পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট আপনার দরকারই দরকার, যেহেতু পাসওয়ার্ড আপনি সেট করতে পারেননি। সুতরাং এই পেজটা একটু মোটামুটি আপনি এখানে থাকবেন এবং এটা রিফ্রেশ করলে কিন্তু চলে যাবে। পাসওয়ার্ড কিন্তু আপনার মাস্ট দরকার, না হলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না পরবর্তী ক্ষেত্রে। তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাকে করতে হবে হয় এই পাসওয়ার্ড বা অন্যান্য সংক্রান্ত বিষয় নিয়ে। তো এখানে আপনারা হেল্পলাইন নাম্বারও রয়েছে ইউনিভার্সিটির, সেখানেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারছেন যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।